তো আমার বয়ফ্রেন্ড যে আমাকে ধোকা দিয়ে এরকম জিনিসটা আমার সাথে করবে আমি জীবনে কখনো ভাবতে পারিনি। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা, কি হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো 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 মাই টেস্টিং। তো চলে এসেছি আমি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটি কিন্তু হবে অনেক ইন্টারেস্টিং। জানি রোজ রোজ সেই বাড়ি বসে বসে একঘেয়ে ভিডিও দিতে দিতে আমিও বোর হয়ে গেছি, আর তোমরাও দেখতে দেখতে বোর হয়ে গেছো। তাই ভাবলাম আজকে আমি সব থেকে ভালো একটা টপিকে ভিডিও করব, যেটা মেয়েদের বেশিরভাগ পছন্দ, কারণ আমি তো মেয়ে আর আমার এই বিষয়ে বেশি একটা পছন্দ। তো যাই হোক, মেয়েদের যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে শপিং গাইজ। তো আজকে আমরা শপিং ব্লগ করব। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমরা যাব স্প্ল্যানেটে, আর স্প্ল্যানেটে গিয়ে দেখব কি কি কালেকশান আছে না আছে সব কিছু আজকে ঘেটে ঘেটে দেখব। তো হ্যালো গাইজ, আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি, কারণ ঘুরতে যাওয়ার মন শুনলে তো সবার ভালো লাগে, আর সেটা প্রসঙ্গটা যদি হয় শপিংয়ের, তাহলে সবার মন ভালো হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটাতে আমি সব শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও পেজটাকে, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন নিশিত আসবে, তারপরে বেরোবো। দেখতে থাকো। আমাকে শপিং করতে নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে? ওর কিছু কাজ পড়ে গেছিল, তাই ওকে মাফ করে দিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, আমাকে সারপ্রাইজ দেবে। আমাকে জিজ্ঞেস করেছে যে কোথায় যাবি। ফুলের দোকান দিয়ে আসলাম, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো যাই হোক, আজকে শপিং করতে গেলাম না। আজকেও তোমাদের মন আমি ভেঙে দিলাম। আমরা এখন চলে এসেছি নিউ টাউনে, ঠিক আছে? আমাদের বাড়ির পাশে সব থেকে কাছে এই নিউ টাউনই পড়ে, যেখানে আমরা আসি। আর নিউ টাউন ছাড়া বলতে গেলে আমাদের কিছু নেই জীবনে, এরকম মানে ঘর থেকে বেরোলেই নিউ টাউন। তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো। চলো পেট্রোল ভরে কি করছি দেখা হচ্ছে, সাথে রাখো। চলে এসেছি সেন্ট্রালের সামনে। সেন্ট্রাল এই জায়গাটা অসাধারণ, মানে খুব সুন্দর লাগে আমার। চলো ঘুরে আসি। দেখো চারিদিকের ওয়েদারটা কি সুন্দর, চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর, দারুণ দারুণ ভিউ। কত সুন্দর এই রাস্তাটায়, সবাই বলতে গেলেই আসে। কত সুন্দর রাস্তাটা। চলো হালকা করে একটুখানি যাই আমরা ওই রাস্তায়। গাইস শপিংয়ে তো নিয়ে যাইনি, কিন্তু কিছু তো করতে হবে, কোথাও তো যেতে হবে। তো চলো, এই দেখো সেই সুন্দর রাস্তা যেখানে সবাই বলতে গেলে আসে। আমার ভালোই লাগে মোটামুটি মাঝে মাঝে আসতে, এদিক থেকে যাই। চলো, এই সেই সুন্দর রাস্তা গাইস, যেখানে সবাই আসে। আমার ভালোই লাগে মোটামুটি এই জায়গাটা, কারণ নিউ টাউনের এই জায়গাটা বেশ সুন্দর। দেখো চারিদিকটা সুন্দর না, কি বলো তোমরা? নিউ টাউনে যারা যারা থাকে, তো আমি দেখেছি প্রচুর লোককে এখানে ভিডিও করতে, আর যেখানে মানে অনেক সুন্দর জায়গাটা, তো ভালোই লাগে সব মিলিয়ে। এরপরে জানি না কি করব না করব। এখানে আপাতত তো ঘুরতে আসলাম, কয়েকটা রিল ভিডিও বানাবো। বাড়িতেই তো আমি ঘেমে গেছি। তো চলো দেখি কি হয় না হয়, দেখতে থাকো। কিসে দেখতে পারিস কি, যেখানে এখন আমরা ভিডিও করছি, আমি হচ্ছি ক্যামেরাম্যান, আমার নায়ক আর নায়িকা। তোমরা দেখো আমরা কিভাবে ভিডিও বানাই। তো এখন আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কি করে কি করব না করব, ওদের প্ল্যানটা আমি শুনছিলাম। এইভাবে আমরা ভিডিও বানাই মোটামুটি। মানে আমার বয়ফ্রেন্ড তো ভিডিও বানাতে চায় না, কিন্তু যারা ভিডিও বানাতে চায় আমি অবশ্যই তাদেরকে অনেক সাপোর্ট করি, তাদেরকে অনেক ভালো করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমার ক্যামেরা নিয়ে না একটু বেশি থাকে, মানে আমি ক্যামেরার এগুলো বুঝতে পারি, আর মানে আমি চাই যে ক্যামেরাম্যান হতে, একটা ভালো ক্যামেরাম্যান। তো যাই হোক, আমি ওই জন্য ভিডিও করি, আর আমার ভালোই লাগে মোটামুটি।
লোকের হয়তো হিংসা হবে যে মানে যে আমি নিজে করছি না, কাউকে করে দেবো না, কিন্তু আমার এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমি নিজেই ওদের বললাম দাও দাও ধরে দিচ্ছি। আর আমি মোটামুটি ধরেও দিই, এরকম না যে ধরে দেবো না, এই করবো না, এরকম কিছুই করি না। ভাই লোকে করছে, আমি তাদেরকে অনেক সাপোর্ট করার চেষ্টা করি। কোনোদিনই এরকম ভাবি না যে না ও কেন বেশি হয়ে যাচ্ছে, আমি এরকম কখনোই ভাবি না। আমরা কিভাবে ভিডিও করি, মানে একে অপরের ভিডিও কিভাবে বানিয়ে দিই, আমরা এইভাবেই কিন্তু রিলস বানাই। তো যাই হোক, এখন আমরা এখান থেকে একটু যাব, একটু ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর পাশে থাকো। আমাকে লাগবে তো এই হচ্ছে আমাদের ডিএলএফ নজরুল তীর্থ, সব কিছু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। আমরা সব ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও এই ভিডিওতে দেখাবো যে আমাদের নিউ টাউনে কি কি আছে ভালো ভালো জিনিস, তোমরা কিচ্ছু জানো না। না দাঁড়াও, সব দেখাবো। আমরা যা যা ঘুরছি, যা যা করছি সব ঘুরতে ঘুরতে দেখাবো। এইটা হচ্ছে, এটা কি গো, গোল ভবন। এইটা দেখো রাস্তাটা কত সুন্দর। নিউ টাউনের মতো সুন্দর জায়গায় আমরা থাকি, গর্ব হয় আমার। লন্ডনে চলে এসেছি, দেখছো বিল্ডিং গুলো, দেখো একটা জায়গাতে। আমার চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখো ওইদিকে কত বড় বড় বিল্ডিং, গাড়ি, কত সুন্দর, দেখেছো কত সুন্দর লাগছে। তো আমরা এখন যাবো ওইদিকে, চলে গাইস। তো এখানে আমাকে আমি বলছি এখানে কেন হচ্ছে গেলে এই গরুগুলো আছে, ঠিক আছে। দেখো ওই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ওই যে ওইখানে যেগুলো যেখান থেকে আমি আসলাম, ঠিক আছে। তো সেইখানটাতে না খুব গরম ছিল, ঠিক আছে। খুব রোদ্দুরের মধ্যে অনেকে গরু বেঁধে রাখতো, সেই নিয়ে অনেক ভাইরাল হয়েছিল একটা ভিডিও, ঠিক আছে। দেখেছো হয়তো অনেকেই যে গরুগুলোকে এখানে বেঁধে রেখে গেছিলো অত গরমে, আর কেউ ছিলও না, মানে ওই রোদ্দুরের মধ্যে মানুষটাই বাঁচতে পারছিল না, সেখানে ওই গরুগুলোকে বেঁধে গেছিলো। তো সেই মানে সেইভাবে উদ্দেশ্য করে দেখো, সেইভাবে উদ্দেশ্য করে এখানে এই গরুগুলোকে বেঁধে রেখেছে। আর এই দেখো একটা গরু বসে আছে, চলো। তো দেখো, তো এই জন্য হচ্ছে কি এখানে গরুগুলোকে বেঁধে রেখেছে। এই দেখো গরু, না ফটো তোলো, ভিডিও করে রাখো, তুমি ভিডিও করো না, সে দেখলে তোমরা। আমি গরুর কাহিনীও বলে দিলাম। আর এখন যে আমরা এসছি এই সুন্দর জায়গায়, এই যে পিছনে এত বড় বড় বিল্ডিং গুলো, কেমন লাগছে তোমাদের বলো? কত বড় দেখেছো বিল্ডিং গুলো, আর দেখো আমাকে কত সুন্দর লাগছে, ভালো লাগছে তো আমাকে এখানে বিল্ডিং গুলো। এখন আমরা এই ডালিম পারবো, পার তাই সেইটাই আসছি। হ্যাঁ পার কটা পারবো? একটা পার। তুমি লোকে সারা পারতে হবে না। গাইজ এই ফুলটা আমি ওই বাচ্চাটাকে দিয়েছি, কিন্তু ও আমার ভিডিওটাই করেনি। ও মানে লজ্জা পাচ্ছিল আমাকে বলতে যে নেবে, তো আমি এটা একটা পেরে একটা আমি নিলাম, একটা ওকে দিলাম, যাতে ও না বলে কত বাচ্চা বলো। আর এই যে ইনি ভিডিওটা করেনি, দেখছো কত সুন্দর লাগছে। তারা এটাকে এখন আমি করবো, কারুকার্য করবো। কি সুন্দর লাগছে দেখো, এটাকে কি ভাল লাগছে দেখো, এটাকে কি সুন্দর না লাগছে গাইস। এখন আমরা পেয়ে গেছি আমাদের নিভা সুন্দরীকে, এই নাও তোমার জন্য, বসে পড়ো। অবস্থা দেখো, মানে আজকেই শ্যাম্পুটা করে কি অবস্থা, পুরো পাগল হয়ে গেছি, মানে কি বলবো। আর এখানে হচ্ছে নিভাদি কিছু কিনছে, খাবো আমরা। এখন আমরা আছি ইকো পার্কের এখানে, না ঝাল খাবো না অতটা। চলো এবার আমরা যাবো ইকো পার্কের সেই গেটে, ওখানে আমরা মশলা মুড়ি ভালো খেতে।
আরে আমি তো ভাবছিলাম যে চলে এসছি সেই আইফেল টাওয়ারের ওখানে। দেখো কত সুন্দর আইফেল টাওয়ার, আর এখানে প্রচুর লোক আসে গাইস, অনেক লোক, সব গার্লফ্রেন্ড। এই রাস্তাটা আমার খুব পছন্দ, দেখো কত সুন্দর। এটা হচ্ছে ইকো পার্কের কত নম্বর গেট দিয়ে? 16 নম্বর গেট। দেখো দারুণ একটা, তুমি তো বললে। এই ব্যাগটা দেখো কি সুন্দর, সুন্দর দেখো ব্যাগটা, খেয়াল করেছো? দৌড়ে দৌড়ে এইটা পার হলাম আমি আর নিভাদি, সবাই দাঁড়িয়ে আমাদের দেখছে, দৌড়াচ্ছি। কোথায় গেল সেইটা? না না সেইটা ওই দেখো ওইদিকে, ওইখানেই আছে ট্রাম্পলিন পার্ক। কোথায় এসছি বলো গাইস? দেখো সিটি সেন্টার 2। তো সিটি সেন্টার 2তে ঢুকেই দেখি এরকম সুন্দর একটা কনসার্ট হচ্ছে, যেটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমাদের বেশ ভালোই লাগলো। কনসার্ট দেখতে অনেকটাই ভালো লাগে। On to the next band performance, but I would like to see all of your energy, so all you have to do is to just scream, all right? On the count of 3, 2, 1, make some intensifying on! তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ওপরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ ওপরে একটা ফুড কর্নার ছিল, কিন্তু সেটা আমরা বন্ধ পেয়ে তারপরে আমরা খেতে পারলাম না ওপরে। দেখো জামার উপর দেখলে আমার শুধু কি ইচ্ছা হয়, ভালো লাগে না। চলে এসছি সিসি2। চলো কিছু খাবার দাবার নিই। এই যে এখানে আছে কম্বো। এই যে আরো ব্যান্ড এসছে না, ওই জন্য অনেক ভিড় আজকে। চলো দেখি নি। চলে এসছে পিৎজা, পিৎজা, বার্গার আর কোল্ড ড্রিঙ্ক। ওরা মনে হয় ঠান্ডা করতে পারে। তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল, তাই জন্য আমি আগেই এই স্প্রাইটটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখন খাবো পিৎজা। আমরা পিৎজা বার্গার দুটোই খেয়েছি, অনেকটাই ভালো লেগেছে, মানে অনেকটা মানে খুব একটা ভালো না, মানে ঠিকঠাক, বুঝেছো তো? কারণ এগুলো তো মানে তাড়াতাড়ি করে বানাচ্ছে, অনেক অতটাও ভালো না, মানে একটু শক্ত শক্ত ছিল। যাই হোক ভালো খেয়েছি, খিদে পেটে সব কিছুই ভালো লাগে। আর এখানে কনসার্ট শুনতে শুনতে খাচ্ছিলাম, এটা আমার অনেক ভালো লাগছিল। তারপর আমরা এই কনসার্ট দেখে আমরা ভাবলাম ওপর দিকে যাবো, আর ওপরে গিয়ে দাঁড়িয়ে এখানে বসে আমরা দেখছিলাম, ওপর থেকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু অত ভালো গান হচ্ছিল না, ওই জন্য আমরা আর থাকার পারে চলে এসেছি। তো চলে এসছি ভূতনাথ, মানে ভূতনাথ যাচ্ছি। চলো দেখি কি কি করি। তো ভূতনাথে আমরা ঢুকিনি, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি, বলেছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারিনি, কারণ আমরা ভূতনাথের ভেতরে ঢুকিনি, আমরা বাইরে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছি। আমরা এখন আছি এই যে দেখো ভিক্টোরিয়ার এখানে, শুধু রাস্তা দিয়ে ঘুরেই বেড়াচ্ছি, ঘুরে 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 আমাদের আর ঘোরা মোটে হচ্ছে না, আমরা এখানে ওখানে এখানে ওখানে ঘুরেই বেড়াচ্ছি। আর এই রাস্তাটা অনেক সুন্দর, দেখো এখানে আবার চাঁদটাও কত সুন্দর উঠেছে, অনেক সুন্দর লাগছে। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলে এসছি আমরা সেই মার্কেটে, ইয়েতে এসপ্ল্যানেডে। তো দেখো বয়ফ্রেন্ড কিন্তু আমার ইচ্ছেটা কিন্তু রেখেছে যে এরকম ভাবেই রাখুক না কেন, তখন আসেনি তো কি হয়েছে। দেখো এখন ঘুরতে ঘুরতে ঠিক কিন্তু আমরা এসপ্ল্যানেডে এসে পৌঁছে গেছি। আর এখানে দেখো এই কুর্তিগুলো, যেগুলো পুরো 3 পিসের সেট 650 750 টাকার দাম ছিল। আর আমরা যেহেতু একদম সন্ধ্যার মানে পুরো রাতের বেলা এসেছি, এখন 9:30 বাজে, তো তাই জন্য সব কিছু প্রায় গুটাচ্ছিল। তো তারপরে এখান থেকে আমরা চলে এসেছিলাম সিলেদার্সে, কারণ এখানে একজন জুতো কিনবে আমাদের সাথে গিয়েছিল, তো জুতো কেনার জন্য চলে এসেছি এখানে। আর এখানের মিরারগুলো আমার অনেক ভালো লাগছিলো, আমি দেখো যে জামা প্যান্ট পাল্টে চলে এসেছি। আর এই দেখো কত রকমের জুতো, আমার অনেক ভালো লাগছিলো। এই জুতোটার হিলটা দেখো কত সুন্দর স্টাইলিশ, তো আমি এটাকে একটু পরে দেখছিলাম, এটা আমার বড় সাইজ। আর এই জুতোগুলো বিয়ের সময় ভালো লাগে, এমনি নর্মালি আমার অত পছন্দ না, তো তাই জন্য আমি পরে দেখছিলাম। হিলটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে, হেভি সুন্দর লেগেছে, ওই জন্যই তোমাদের দেখাচ্ছিলাম। তো এরপরে আমি দেখো এই হিলটা দেখাচ্ছি, নিশিত বলছে এই দেখ একটা হিল তোকে দেখাচ্ছি। বাপরে, এই হিলটা পরে তো আমি মনে পরেই যাবো, আমি জীবনে হাঁটতেই পারবো না। আর এখানে পাপা এখানে দেখাচ্ছিল হচ্ছে ঘড়ি, আর ঘড়ি দেখার পরে আমরা খেয়ে নিলাম ফুচকা।
দেখালাম তোমাদের আজকে আমি কোথায় কোথায় না ঘুরলাম, কত জায়গায় না ঘুরে বেড়ালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। টাটা।